কলকাতার রাস্তার এতই অবস্থা ভালো যে ওয়ার্ল্ডে এখন নাম্বার 1 এ ট্রেন্ডিং এ চলছে গাইস। আর আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি, তাহলে আমার ব্লগটা কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম। আজকের ব্লগটা আমি শুরু করে ফেললাম। আমি রেডি হয়ে চলে যাবো আজকে আমার দোকানে। অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টি আন্টির সাথে দেখা হয়ে গেল। ভাবছিলাম আজকে তো পিছন ছাড়বেই না, যা অবস্থা হয়েছে কি করা যায় গাইস, তাই একটু ওয়েট করছি। যদিও বা একটু থামলো, আবার নবান্নর সামনে গিয়ে আবারও জোরে চলে এলো, তাই আমি দাঁড়িয়ে পড়লাম আবারও। আমি রেনকোট নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই রোহান ভাই আমার জন্য রেনকোট নিয়ে চলে এলো। রোহান ভাইকে তার জন্য থ্যাংক ইউ। সে স্কুলে যাওয়ার সময় রেনকোট পরতাম, আর আজকে অনেকদিন পর পরলাম। কেমন লাগছে গাইস কমেন্ট করে বলো। তারপরে আবার একটি জ্যামের সাথে দেখা হয়ে গেল আমাদের। আজকে কার মুখ দেখে সকালে বেরিয়েছিলাম কি জানি, সকাল থেকে বৃষ্টি আর জ্যামের সাথেই দেখা হলো। দুনিয়া যেমন ধাক্কা খেয়ে চলছে, ধাক্কা খেতে খেতে আমি চলে এলাম মেটিয়াপুরুজে। দেখতেই পাচ্ছ তোমরা গাইস। চলো এবার আমাদের দোকানে যাওয়া যাক। দোকানে গিয়ে দেখলাম হাসিম ভাই কিছু কাস্টমারদের সাথে ডিল করছে, আর আমি ফাইনালি দোকানে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। তো ছিল জুম্মা আজকে, তো আমি অনেক লেট হয়ে গেছিলাম। তো চলো এবারে যাওয়া যাক, জুম্মার নামাজটা পড়ে আসা যাক। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে গাইস কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু তোমরা। আজকে তোমাদের মেটিয়াপুরুজের সতীঘাট বলে একটি ফেমাস আর ভালো দোকান দেখাবো বিরিয়ানি। নির্মল মিষ্টির দোকান থেকে একটু এগিয়ে গিয়ে আকড়া হাজি বলে দোকানটা তোমরা পেয়ে যাবে। একবার গিয়ে ট্রাই করো গাইস, বিরিয়ানিটা অসাম। চলো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এবার আমাকে দোকানটা বন্ধ করে বাড়িও যেতে হবে। হাসিম ভাইকে আমি পিক করবো আর চলে যাবো বাড়ি। বললাম না আজকে সকালে কার মুখ থেকে বেরিয়েছি। যাওয়ার সময় দেখলাম এদিকে রাস্তাটা বন্ধ, কেন কি একটু কিছু চলছিল। তারপরে আমরা যাবো অন্য রাস্তা ধরে। ব্লগে প্রথমে বলেছিলাম না, এখন কলকাতা রাস্তা নাম্বার 1 এ যাচ্ছে। কলকাতা রাস্তার অবস্থাটা দেখো, কি বলবো, একবার এসে ট্রাই করো সন্তোষপুরের রাস্তা। এখানে এমপি এমএলএদের রিকোয়েস্ট করবো ভাষণ না মেরে রাস্তা ঠিক করো। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।